দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি এই ঘরে। একসাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে। অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। লিডারশিপে আসলে আমি মুগ্ধ এবং উনি এই সব কয়টা চরিত্রকে এবং এই গল্পটাকে, এবং আপনারা তো সবাই গল্পটা দেখতেছেন, এটা অনেক টাফ একটা কাজ, অনেক টাফ কাজ। এবং 7 মাস উনি আমাদেরকে এমন চমৎকার ওনার লিডারশিপে আমাদের আসলে বুথ করে রাখছেন এবং মেনটেন করে গেছেন, এবং আমাদের যে ফ্রিডমটা দিয়েছেন এই কাজের ক্ষেত্রে। এবং ওনার অবজারভেশন পাওয়ারের কথা যদি বলি, যে আমরা যেভাবে কথা বলছি এ করছি, তো আমাদের মধ্যে বন্ডিংটা কেমন, সেটাও অনেক জায়গায় নাটকে আসলে ইউজ হচ্ছে, কারণ ওটা নোটিস করে উনি বলছেন যে ব্যাপারটা এরকমই থাকবে। সো আমরা একদম পরিবারের মতো ছিলাম এটা রাজভাইয়ের নেতৃত্বে, এবং রাজভাই যত চমৎকার একটা গল্প আমাদের উপহার দিয়েছেন। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম, এসেছেন ভালো লাগছে। অ্যান্ড আমার মনে হয় যে এই পুরো গল্পের যে মাস্টার আমাদের মোস্তফা কামাল রাজ ভাইয়া, আমি তো চোখ বন্ধ করে কাজটি করেছি তাকে বিশ্বাস করে, কারণ এত দারুণ একটা চরিত্রে সে আমাকে ভেবেছে, আমার উপর ওই ভরসাটা রেখেছে, এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো করার, এবং পুরোটাই ছিল টিম ওয়ার্ক। প্রত্যেকটা চরিত্র মানুষ মনে রাখবে, অনেক দিন মনে রাখবে। এই নাটক যদি ওই পিকে না যাইতো, আপনারা এই নিয়ে 2বার আসছেন সবাই কষ্ট করে, আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। আই হোপ আপনারা প্রথম যেবার আসছিলেন সেবার ছিল আমাদের যে স্টার্ট, এবার আপনারা আসছেন, এবার হচ্ছে আমাদের শেষ। আশা করি আমরা তখন যে কথাগুলো বলেছিলাম ওই বিশ্বাসটা রাখতে পেরেছি বলে হয়তো আজকে আবার আপনারা আসার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমরা খুব চেষ্টা করেছি শুধু আপনাদের না, আপামর বাংলাদেশের যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমার এখনও একটা কথা খুব মনে পড়ে, আজকে থেকে প্রায় 8-9 মাস আগে, আমরা তো সিরিজ শুরু করলাম 7 মাস, কিন্তু 8-9 মাস আগে যখন রাজভাই প্রথম আমাকে এই গল্পটা নিয়ে বলে, তখন একটা কথা আমাকে বলে যে ইরফান, এটা আমার ড্রিম প্রজেক্ট, আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই, ইদার এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কিছু হবে, এটা একটা রেভলিউশন আনবে, আর নাহলে খুব বাজেটটা নাটক হবে। হ্যাঁ, তো এই দুইটার একটা কিছু হবে, কিন্তু আমার বিশ্বাস এটা মানুষের কাছে পৌঁছে যাবে। বাট আমি তোমাদের কাছ থেকে জাস্ট চাই তোমরা যে যার যার ক্যারেক্টারে একদম পারফেক্টলি কাজ করো। টু বি অনেস্ট, আমরা শুরু থেকে শুধু আমি বলে কথা না, আমার কাছে মানে প্রত্যেকটা ক্যারেক্টার, একটা ছোট পাসিং ক্যারেক্টার পর্যন্ত খুব মনোযোগ দিয়ে তার চরিত্রটা করেছে এই সিরিয়ালে, এবং তার চরিত্র ইম্পর্টেন্স ছিল, হ্যাঁ, এবং তার একটা ইম্প্যাক্ট ছিল, প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা ক্যারেক্টার একটা ইম্প্যাক্ট ছিল। এটা আমার ফার্স্ট সিরিয়াল। রাজ ভাইয়াকে চিনি আমি অনেকদিন ধরে, এবং আসলে রাজ ভাইয়া বলেই আমার কাজটা করা। বাট এই কাজটা আমাকে যা দিয়েছে, একটা পরিবার দিয়েছে, অনেক অনেক জনপ্রিয়তা দিয়েছে, এবং সবাই যেভাবে বলছে আমারও সেমই। আমি যেখানেই যাচ্ছি সবাই আমাকে সায়রা সায়রা বলে ডাকে। সচিব, পুলিশের ডিআইজি, মানে ভিডিও করে ছবি পড়া। সো এটা আসলে আমি আগেও পেয়েছি, কারণ আগে আমি অনেকগুলো সিরিজ বানাইছিলাম, মাইক, তারপরে চাঁদে নিজের কোনো আলো নেই, গ্রাজুয়েট, তারপর ফ্যামিলি কেস, এরকম রেসপন্স পাইতাম। তো এটার রেসপন্সের লেভেলটা একটু বেশি আর কি, যে এটা আসলে আমি কখনো আশা করি নাই। ও বলতেছিল বা সাজ্জাদ বলতেছিল যে আমি সিরিজটা বানানোর সময় আমি ওদেরকে একটা কথা বলছিলাম, যদি কোনো কারণে পাবলিক পছন্দ করে তাইলে এটা হিট হবে, আর খারাপ লাগবে না, মানুষের হিট না হোক অন্তত খারাপ লাগবে না, এই বিশ্বাসটুকু আমার ছিল। তো পুরো টিমের সাপোর্টও ছিল। যেমন আমি 7 মাস শ্যুট করছি, কখনো কেউ কষ্ট করে শ্যুট করে না, আমরা খুব আরামে সকালে আসছি, আনন্দ ফুর্তি করতে করতে শ্যুট করছি, শ্যুট করে বাসায় চলে গেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। সবচেয়ে বড় সার্থকতা, দর্শক আমাদেরকে পছন্দ করতেছেন। আমাদের প্রতিটা চরিত্রের নাম ধরে যখন বলে, আমারও ওদের মতো ভালো লাগে যে আসলে আমি চরিত্রটা কতটুকু পারছি, কতটুকু মানুষকে কানেক্ট করাইতে পারছি। আবার গালিও খাই পর্ব কম দিয়ে দেখা, বা ডিউরেশন কম, কিন্তু কেউ জানে না যে আমি চাইলেও পর্বটা বাড়াইতে পারি না, কারণ এটা টেলিভিশনে অন ইয়ার হয়, টেলিভিশনের নির্দিষ্ট চাঙ্ক থাকে, বা আমি চাইলে টাইমও বাড়াইতে পারবো না। আর সবার একটা কমপ্লেন থাকে যে নাটক নাকি 10 মিনিট দেখা, 25 মিনিট অ্যাড থাকে। নাটকটা আসলে ভরি দেখায় আমি 25 মিনিট, অ্যাড হচ্ছে ইউটিউব অ্যাড দেয় না, সেটাকেও কাউন্ট করে ভাবে যে আমি দিয়ে দিই একটা আর কি, এরকম ভাবে আর কি। আসলে এটা না, আমি 25 মিনিটেই দেখাই নাটকটা। আর আগে পিছনে টাইটেল থাকার কারণে অনেক গালি টালি খায়। ইনশাল্লাহ নেক্সট টাইম চিন্তা করবো যে এরকম একটু যদি কখনো বানাই তাহলে একটু বেশি ডিউরেশন দিয়ে বানাবো, যাতে গালিটা না খাই। পাকিস্তানের কপি হিসেবে বলে যে আমি অনেকেই জানে না, সবাই যে কোনো একটা পোস্টে সুন্দর করে লেখে এটা কপি, এটা আমি লিখে দিছি, এটা ইন্সপায়ার্ড।
ইন্সপায়ার্ড আমি ওখান থেকে 4টা লাইন নিয়ে আমি গল্প বানাইছি, পরে আমার গল্প বানাইছি। এই নাটকটার নাম এটা আমাদেরই গল্প হওয়ার একটা বেসিক কারণ হচ্ছে এটা পাকিস্তানি স্টোরি থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। এই গল্পটা আমি আমাদের গল্প বানাইছি, আমি কনফিডেন্টলি বলছি যে এটা আমাদেরই গল্প। রাজ শুধু নাটকটিকে জনপ্রিয় করেনি, আমাদের নাটকের বা আমাদের দর্শকদেরকে আমাদের গল্প ফিরিয়ে দিয়েছে। যে গল্পগুলো একসময় উপভোগ্য ছিল, ও আবার প্রমাণ করেছে এটাকে কীভাবে জনপ্রিয় করা যায়। আমি অনেকদিন পরে একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি। পাঁচগাঁও বর্ডারের কাছে, ওখানে উপজাতি অনেকে থাকে, চাকমা থাকে, মারমা থাকে, গারোরা থাকে। তারা যে বলে যে তোমাদের একটা নাটক দেখেছি, তোমাদের নাটক এটা আমাদেরই গল্প, নাটক নাটক নাটক, মানে আমি অবাক হয়ে গেলাম যে ওখানে পর্যন্ত মানুষরা এটা আমাদেরই গল্প দেখছে। আর সবচাইতে বেশি আনন্দের যে সব শ্রেণীর মানুষের কাছে এটা আমাদেরই গল্প তুমুল জনপ্রিয়। কলকাতা থেকে, মেঘালয় থেকে অনেকে ফোন করে বলেছে রাজবাবুকে বলুন না এটিকে 5 দিন করে দেওয়ার জন্য। আমি রাজভাইকে এটা এসে বলেছি, রাজভাই দেশে বাইরে থেকে অনেকেই ফোন করে করে আমাকে বলছে এটি যেন 5 দিন দেখতে চায়। তো একটি নাটক কতটা জনপ্রিয়তা পেলে তার যেটি 5 দিন পর্যন্ত দেখতে চায়, তার শুধু আমাকে দেখার জন্য না, শুধু ডিকন ভাইকে দেখার জন্য না, পায়েলকে দেখার জন্য না, বসে ভাইকে দেখার জন্য না, বা ইরফান সাজ্জাদকে দেখার জন্য, বা অনেকে যারা আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি মানুষ অসাধারণ অ্যাক্টিং করেছে, শুধু আমার জায়গাটা ছাড়া। মানুষ ফ্যামিলি গল্প দেখতে চায় বা ওয়েট করে ফ্যামিলি গল্পের জন্য। কতটুকু ওয়েট করে এখন আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন যে কোনো নাটকের জন্য বাংলাদেশের ইতিহাসে লাস্ট 20-25 বছরে আমি আমার ক্যারিয়ারে প্রায় 26-27 বছরে আমি দেখিনি যে কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে, এবং একটা সময় দেখা যায় যে আমাদেরকে এত কথা শুনতে হয় যে কেন আসছে না এবং কেন এত অল্প সময়, ওরা আরও অনেক অনেক বেশি সময় ধরে দেখতে চায়। মানে এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরের। এই ক্যারেক্টারটা আমার এই মিডিয়া জীবনে মানে অন্য একটা লেভেলের জায়গায় নিয়ে গিয়েছে আমাকে। অনেক কাজ করেছি, বাট সেই কাজের তুলনায় যেখানে আমার দর্শক জনপ্রিয়তা ছিল, এই কাজটা করার পর দর্শক জনপ্রিয়তা আরও অনেক বেশি বেড়ে গেছে। সব জায়গায় গেলে দর্শকরা এখন বলে যে মীরা আপু আপনাকে খুব ভালো লাগে, সবাই ছবি তুলতে চায়। এই মিউজিশিয়ানদের যেটা হয় কাজ করতে করতে এক ঘুরে হয়ে যায়। সো আমি সবসময় স্টুডিওতে বসে একা একাই কাজ করি। তো রাজমামা আমাকে খোঁচায় এরকম একটা প্রজেক্টে নিয়ে আসা এবং এরকম প্রেশার দিয়ে কাজটা বের করা। সো আমি সবসময় বলতাম যে আমি পারবো না হয়তো বা, লাইক প্রফেশনালিজম যে জিনিসটা, অনেক ভালো কাজ করতে হবে। সো রাজমামা বলছে যে আপনিই পারবেন, আপনি জাস্ট কাজ করে যান। সো থ্যাংক ইউ মামা এগেইন। আই এম গেটিং লিটল বিট ইমোশনাল বিকজ এটা অনেক বড় একটা ভালোবাসা, আর এটাই আমাদের গল্প মামা। এটা আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।